একঘেয়ে চিকেনের রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন? তাহলে অবশ্যই একবার ট্রাই করে ফেলুন এই ইউনিক স্টাইলে চিকেনের রেসিপি। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপির সঙ্গে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে এই চিকেনের রেসিপিটা। আর যারা সঙ্গে আছো আমার, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি 300 মতন চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। আর দিয়ে দেবো এর মধ্যে 50 গ্রাম মতন ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে দিয়েছি। আর এদিকে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। এবারে তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব অল্প করে, 2 টেবিল স্পুন দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে এটা ম্যারিনেট করতে হবে। এটা যত বেশি ভালো করে মেখে নেওয়া যাবে ততই চিকেনের স্বাদ আরও বাড়বে। আর চিকেনটা খুব সফট হবে আর একটু রেখে দিলে। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। তোমরা চাইলে সময় থাকলে হাতে 1 ঘন্টাও রেখে দিতে পারো। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে আর একটা মশলা আমি রেডি করে দিচ্ছি। এর জন্য এই মশলাটা চিকেনের স্বাদটাকে আরও বাড়াবে। দিয়ে দিচ্ছি 10-12টা কাজুর টুকরো, আর 2টো আমন্ড, আর 4-5টা কিশমিশ, আর একটু দুধ। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি মিক্সি জারের মধ্যে। এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে এটা আমি ঢেলে নিচ্ছি গ্রেভিটাকে। এবার আলু নিয়ে নিয়েছি আমি 7-8টা আলু নিয়ে নিয়েছি, দুভালা করে নিয়েছি। তোমরা চাইলে আলুটাকে পুরো স্কিপ করে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি আমি রিফাইন অয়েল। তোমরা চাইলে এটা সর্ষের তেলও রান্না করতে পারো, তবে যেহেতু আমি সর্ষের তেলটা ম্যারিনেটের সময় দিয়েছি আর এখন আমি একটু সাদা তেলেই রান্না করব, তার জন্য দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। আলুটাকে ভেজে নেবো। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তো আলুর কালারটা খুব সুন্দর আসে এইভাবে ভেজে নিলে। দেখো আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাল লাল করে আলুটা ভেজে আমি তুলে নেবো। তোমরা চাইলে আলুটাকে সম্পূর্ণ স্কিপ করে দিতে পারো। দেখো আলুটা 1 পিঠ প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। 2 পিঠই আমি লাল লাল করে ফ্রাই করে নেব। আলুটা দিলে চিকেনের স্বাদটা কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা চাইলে আলুটা রেখেও দিতেও পারো, আবার নাও দিতে পারো। দেখো আলুটা পুরো ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নেব। অনেক রকম তো তোমরা চিকেন রেসিপি ট্রাই করেছো, তবে অবশ্যই একবার আমার মতন করে এই রেসিপি একবার ট্রাই করে দেখবে। দুর্দান্ত লাগে একদম, মানে মাটনের স্বাদকেও হার মানিয়ে দেবে। দেখো তেল ঝরিয়ে আলুটাকে আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কাকে আমি দেখো এরকম চিড়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার একটা ফ্লেভার আসা পর্যন্ত 10 থেকে 12 সেকেন্ড আমি একটু ফ্রাই করে নেব। সুন্দর একটা ফ্লেভার এসে গেছে, ঘর যেন একদম মৌমো করছে। এবার 5টা পেঁয়াজ, বড় বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আমি পেঁয়াজটাকে আমি ব্লেন্ড করিনি, আমি পুরোটাই কুচিয়ে রান্না করছি। এইভাবে পেঁয়াজটা কুচিয়ে রান্না করলে চিকেনের স্বাদটা দারুণ লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে আমি পেঁয়াজটাকে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। লবণটা দেওয়াতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম কালারটা একদম লাল হয়ে গেছে। আর দিয়ে দেবো আমি 2টো টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু পরিমাণটা অনেকটাই, তার জন্য আমি 2টো টমেটো অ্যাড করেছি। দেখো পেঁয়াজ আর টমেটোটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজের সাথে টমেটোটাও আস্তে আস্তে দেখো সফট হয়ে যাচ্ছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম চিকেনগুলোকে, তোমরা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারো। দেখো এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এটা যত বেশি কষানো হবে তত বেশি এর স্বাদ ছাড়বে। খুব ভালো করে চিকেনটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ বড় চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো,
আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। কালারটা খুব সুন্দর আসে। দেখো ভালো করে আমি এটা কষিয়ে নেবো। এবার মিনিট 10 থেকে 12 আমি সুন্দর করে ঝিমে আছে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। কষাতে কষাতে দেখবা চিকেনের কালারটাও খুব সুন্দর চলে আসবে। এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালারটা এত সুন্দর আসে। দেখো ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছি। আর একটুখানি এর সঙ্গে আমি সামান্য একটু মানে মিট মশলা আমি এর সঙ্গে যোগ করে দিয়েছিলাম বন্ধুরা, এটা বলতে আমার ভুল হয়ে গেছে। আমি একটু মিট মশলা দিয়েছি, এতে স্মেলটা খুব সুন্দর আসে। আর ভেজে রাখা আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে এবার আমি আলু আর চিকেনটা খুব সুন্দর করে এবার কষিয়ে নেব। এখনও কিন্তু আমি ফ্লেমটাকে বাড়াইনি, এবার একটু ফ্লেমটা বাড়িয়ে এবার আমি কষিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতন লবণ। এবারে ফাইনালি আমি আলু দিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতে খুব সুন্দর একটা সুঘ্রাণও বেরিয়েছে। তোমরা অবশ্যই একবার এইভাবে চিকেনের রেসিপিটি ট্রাই করবে বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগবে। চিকেনের রেসিপি তো অনেক রকম হয়, এর আগে আমি অনেক চিকেন দারবাড়ি, চিকেন পাটিয়ালা, চিকেন দো পেঁয়াজার রেসিপি আমি শেয়ার করেছি। তোমরা চাইলে আমার এগুলো দেখে নিতে পারো, এগুলো আমার শেয়ার করা আছে আমার চ্যানেলে। আমি এটাও একটা নতুন স্টাইলে চিকেনটা রান্না করছি। তোমরা অবশ্যই একবার এইভাবে চিকেনটা রান্না করবে। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কটা, 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা। দেখো আস্তে আস্তে চিকেনটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে আমি জল দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি যে কাজু আর আমন্ড আর দুধ দিয়ে যেটা ব্লেন্ড করে রেখেছিলাম যে গ্রেভিটা, সেটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি জলটা দেবো। এটা দেওয়াতে চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখো আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে মশলা থেকে। এই গ্রেভিটা চিকেনের স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়, এই কাজু আমন্ড আর এই দুধের এই গ্রেভিটা। দেখো আস্তে আস্তে দেখো মশলা থেকে পুরোপুরি তেল ছাড়তে লেগেছে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এবারে আমি আস্তে আস্তে ফ্লেমটাকে আবারও কমিয়ে দিলাম, ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। চিকেনটা যেহেতু ফাইনালি কষানো হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করবো এর সঙ্গে। দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ফ্লেমটাকে আবার মিডিয়ামে রেখে দিলাম, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমি একটু গরম জল অ্যাড করে দেবো এর সঙ্গে। ফাইনালি কষানো হয়ে গেছে। আর তোমরা এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারো। তাছাড়া ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও এটা ট্রাই করতে পারো। আশা করছি রেসিপিটি দুর্দান্ত লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু জল দেওয়ার আগে একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এটাতে চিকেনের স্বাদটা আরও বাড়িয়ে দেবে। এটা কিন্তু প্রথমের দিকে অ্যাড করলে হবে না বন্ধুরা, তাহলে কিন্তু চিকেনটা তিতকুটে হয়ে যাবে। এটা জল দেওয়ার আগে আগে এটা দিতে হবে। আর একটু সামান্য গরম জল আমি অ্যাড করে দিলাম। দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে। আর একটু জল আমি এখানে অ্যাড করে দেবো, খুব সামান্য আর একটু জল অ্যাড করব আমি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে একদম মাটনের রেসিপি। এবারে আমি ঢাকনা দিয়ে দেবো আরও মিনিট 15-এর জন্য, সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দেবো। দেখো ফিরে আসছি আমি 15 মিনিট পর। এবার দেখেই বুঝতে পারবে কতটা লোভনীয় হয়েছে। ফাইনালি চিকেন আর আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি
নেড়ে চেড়ে দিচ্ছি। আর নামানোর আগে দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য শাহি গরম মশলা। এই শাহি গরম মশলাটাই টেস্টটাও আরও বাড়িয়ে দেয়। তারপরে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো ফাইনালি আমার চিকেন কষা রেডি। চিকেন কষা না, এটা চিকেনের একটা মানে সুন্দর একটা রেসিপি বলতে পারো। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম একটা চিকেনের রেসিপি থাকলে একদম দুপুরের লাঞ্চটা দারুণ জমে যাবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আজকের মতন এইটুকুনি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।